প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। তো তোমাদের জন্য আজকে থেকে আমার এই পাঁচমিশালি লার্নিং চ্যানেলে তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ ইংলিশ যে গ্রামার যে বইটা আছে এই বইটার ক্লাস আজকে থেকে আমি শুরু করতেছি। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো তোমরা একটু খেয়াল করে লক্ষ্য করবে, যেহেতু আমি ভিডিওগুলো ফোনের মাধ্যমে করছি, তো আশা করছি তোমাদের প্রত্যেকটা ভিডিও বুঝতে সুবিধা হবে। তো তোমাদের যে ইংরেজি বইয়ের যে ফার্স্ট যে অধ্যায়টা অর্থাৎ প্রথম পৃষ্ঠার যেটা লেখা আছে এটা হচ্ছে তোমাদের পার্টস অফ স্পিচ। এটা কি দেখো, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। হ্যাঁ, তো এই যে পার্টস অফ স্পিচ মানে কি আমাদেরকে এটা জানতে হবে। তো এখানে দেখো, এখানে সুন্দর করে লেখা আছে, এখানে দেখো পার্টস। পার্টস মানে হচ্ছে কি অংশ, আর অফ মানে কি র বোঝায়। অফ মানে কি বোঝায়? র। আর স্পিচ মানে কি বোঝায়? বাক্য বোঝায়। তাহলে পার্টস অফ স্পিচ অর্থ হলো কি বক্তৃতার অংশ বা কথার অংশ। ঠিক আছে, তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো যে যে পার্টস অফ স্পিচ এটার মানে কি। তো আজকে যে আমরা পড়বো কি পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের মধ্যে দেখো যে এখানে কি কি আছে, দেখো এখানে কি কি আছে। দেখো প্রথম যেটা পার্টস অফ স্পিচ মূলত আমরা কয় প্রকার জানি। পার্টস অফ স্পিচ মূলত কয় প্রকার? মূলত কিন্তু এই যে দেখো এই 8 প্রকারকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। ঠিক আছে, তাহলে প্রথমটা কি? প্রথমটাকে বলা হয় নাউন, পরেরটা হলো প্রোনাউন, তারপর একটা অ্যাডজেক্টিভ, তারপর একটা ভার্ব, তারপর একটা অ্যাডভার্ব, তারপরটা দেখো প্রিপজিশন, তারপর একটা কনজাংশন, তারপর একটা হলো ইন্টারজেকশন। তো আজকে আমরা এই যে পার্টস অফ স্পিচের আমরা কোনটা আলোচনা করব? একেবারে ফার্স্ট যেটা, এটাকে কি বলবো? নাউন। তাহলে দেখো আজকে আমরা যেটা আলোচনা করব কোনটা? নাউন। তাহলে এই যে নাউন আর কি, নাউন মানে কি? নাম। নাউন মানে কি? নাম বোঝায় না? নাউন বলতে কি বোঝায়? নাম। তাহলে পার্টস অফ স্পিচের নাউনটা কি বলবে তোমরা? যে কোনো কিছুর নামকে, এই যে নাউন কি বলবা? যে কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। ঠিক আছে, তো চলো আমরা যে এই যে তোমাদের বইতে যে অংশগুলো লেখা আছে আমরা একটু পড়ার চেষ্টা করি, তাহলে সুন্দর করে দেখবে। আর তোমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বইটাও সাথে নিয়ে বসবে। আশা করছি তোমরা ক্লাসটা দেখে উপকৃত হবে। তো প্রথম দেখো, আমাদের প্রথমে এখানে বলতেছে কি রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। তার মানে কি আমাদের এই যে নিচের যে সেন্টেন্সগুলো আছে, এই যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো আমরা কি করতে বলছি? পড়তে বলছি। তাহলে চলো আমরা সেন্টেন্সগুলো পড়ে ফেলি। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে প্রথম যে সেন্টেন্সটা আছে, হ্যাঁ, তাহলে কি বলছি দেখো, প্রথম যে সেন্টেন্সটা আছে, তাহলে প্রথম সেন্টেন্সে কি আছে দেখো, উই লিভ ইন বাংলাদেশ। তো আমরা কোথায় বাস করি? আমরা বাংলাদেশে বাস করি। তো এখানে দেখো, তাহলে উই লিভ ইন বাংলাদেশ, তাহলে উই মানে কি? আমরা। হ্যাঁ, এই যে সেন্টেন্সটার কথা বলতেছি, এই যে এইটা, তাহলে উই মানে আমরা, লিভ মানে কি? বাস করি, ইন বাংলাদেশ, কোথায় বাস করি? বাংলাদেশে বাস করি। তো আমরা আগে এই যে সেন্টেন্সগুলো আগে পড়বো। ঠিক আছে, এইখানে যে 4টা সেন্টেন্স আছে, সেন্টেন্স 4টা আমরা আগে পড়বো, তারপরে এই সেন্টেন্সের ভিতরে কোনটা নাউন আমরা সেটা খুঁজে বের করব। ঠিক আছে, আচ্ছা, তারপরটা দেখো, ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি। তার মানে কি? এটা হয় একটা কেমন দেশ? সুন্দর দেশ। হ্যাঁ, তারপর সেন্টেন্সটা আমরা দেখি, তারপর সেন্টেন্স কোনটা? এইটা দেখো, যে কি আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। তাহলে আমরা কি জানি? আওয়ার মানে কি? আমাদের, আর মাদার মানে কি? মা, আর ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। কিন্তু যখন এই যে দুইটা একসাথে বলবো আমরা যে মাদার ল্যাঙ্গুয়েজ, তখন এটা কি হবে? এটা হবে মাতৃভাষা। ঠিক আছে, তাহলে আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা, তাহলে আমাদের মাতৃভাষা হলো কি? বাংলা। এবার পরের সেন্টেন্সটা আমরা দেখি, এই সেন্টেন্সটা হলো এইটা দেখো, এটা কি বলছে? উই লাভ আওয়ার কান্ট্রি, তাহলে আমরা আমার দেশকে কি করি? ভালোবাসি। অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ, এবং কি? আমাদের ভাষাকে। তাহলে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা আমাদের কি? ভাষাকে কি করি? ভালোবাসি। হ্যাঁ, তাহলে এই যে সেন্টেন্সগুলো, অর্থাৎ এই যে 4টা সেন্টেন্স আমরা একটু পরে আমরা দেখব যে কোনটা নাউন আর কোনটা প্রোনাউন। তার আগে চলো আমরা নিচের এই যে অংশগুলো একটু পড়ে নিই। দেখো, তো এখানে এবার এই অংশগুলো আমরা একটু পড়ি। এই যে দেখো, এইগুলো একটু পড়বো। প্রথম এই যে এইটা, হ্যাঁ, আমরা এতটুকু এখন পড়ব।
দেখো এখানে বলছে যে কাউন্ট দ্য নাম্বার, তাহলে কাউন্ট মানে কি গণনা করা, দ্য নাম্বার মানে কি সংখ্যা, তাহলে কাউন্ট দ্য নাম্বার অফ অডস, এই যে এটা পড়তেছে, হ্যাঁ এই যে কাউন্ট দ্য নাম্বার এটা পড়তেছে, তাহলে দেখো তাহলে কাউন্ট দ্য নাম্বার অফ অডস মানে কি নিচের শব্দগুচ্ছগুলো কি করো গণনা করো, ইন ইচ অফ দ্য সেন্টেন্স মানে কি এই যে দাস মানে এই, আর সেন্টেন্স মানে বাক্য, অর্থাৎ প্রতিটি বাক্যের নাম্বারগুলো কি করতে হবে বা সংখ্যাগুলো কি করতে হবে আমাদের গণনা করতে হবে। ইচ ওয়ার্ড মানে কি প্রতি শব্দ, হ্যাঁ এইখানে দেখো এই যে ইচ ওয়ার্ড মানে কি প্রতি শব্দ, ইন এ সেন্টেন্স মানে কি একটি বাক্যে, ইজ এ পার্টস অফ স্পিচ, তাহলে প্রতিটা শব্দ, ইচ ওয়ার্ড মানে কি প্রতিটা শব্দ, ইন এ সেন্টেন্স মানে কি একটি বাক্যে, ইজ এ পার্টস অফ স্পিচ কি হয় একটা পার্টস অফ স্পিচ হয় একটা পদ হয়, অথবা কি বলছি আমি বক্তৃতার অংশ হয়। তার মানে কি, তার মানে যদি মনে করো আমরা যদি মনে করি দেখো এইখানে উই লিভ ইন বাংলাদেশ, তাহলে এইখানের ভিতরে এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার ভিতরে দেখো এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন, এই যে 8টা পার্টস অফ স্পিচের প্রত্যেকটা অংশই প্রায় এখানে কোনো না কোনো অংশ এই একটা সেন্টেন্সের ভিতরে আছে, ঠিক আছে। এই জন্য এখানে বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে ইচ ওয়ার্ড মানে কি প্রতি শব্দ, ইন এ সেন্টেন্স মানে কি একটি বাক্যে, এই যে পার্টস অফ স্পিচ কি হয় একটা পদ হয় অথবা একটা বক্তৃতার অংশ হয়, ঠিক আছে। তারপর দেখো দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ, তাহলে ইংরেজিতে কতটি পার্টস অফ স্পিচ রয়েছে, 8টি পার্টস অফ স্পিচ রয়েছে। তাহলে কি কি সেগুলো তো আমরা অবশ্যই জানি, এগুলো কি কি আমরা পড়ছি, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন, ঠিক আছে। তো আজকে আমরা শুধুমাত্র কোনটা নিয়ে আলোচনা করতেছি, আজকে আমরা শুধুমাত্র এই যে দেখো নাউনটা নিয়ে আমরা কি নিয়ে আলোচনা করতেছি, আমরা নাউনটা নিয়ে, হ্যাঁ তাহলে আমরা কোনটা নিয়ে আলোচনা করতেছি, আমরা নাউনটা নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে আগে আমরা যে চলো এই যে প্যাসেজ বি, এই যে প্যাসেজ দেখো বি, এইটা পড়ার আগে আমরা এই যে যে বাক্যগুলোর কোনটা নাউন আর কোনটা প্রোনাউন এটা আমরা একটু দেখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো যে প্রথম যে সেন্টেন্সটা, যে উই লিভ ইন বাংলাদেশ, তাহলে বলো তো এইখানে আমরা কি বলছি, নাউন মানে কি নাম, ঠিক আছে। তাহলে এইগুলো একটু জানার আগে তাহলে আমরা আরও একটু জিনিস জেনে আসি যে কোথায় কোথায় নাউন ব্যবহৃত, হ্যাঁ তাহলে দেখো আমরা একটু এইগুলো একটু পড়বো, দেখো এইখান থেকে একটু পড়বো, তাহলে পড়লে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। কোথা থেকে দেখো এইখান থেকে পড়বো, এই যে এই দাস থেকে দেখো, এইখান থেকে পড়ি আমরা, এইখান থেকে দেখো দে আর কল্ড নাউন্স, মানে এ নাউন্স বলতে কি বোঝায়, নাম বোঝায়, হ্যাঁ দেখো নাউন্স আর এ লার্জ নাম্বার মানে কি অনেক প্রকারের বা অনেক সংখ্যক কি রয়েছে, নাউন অর্থাৎ নাম রয়েছে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তারপর কি হিয়ার আর সাম ক্যাটাগরিজ, তাহলে এখানে কিছু নাউনের তালিকা দেওয়া হলো, ক্যাটাগরিজ মানে কি তালিকা, তাহলে তোমরা যদি আগে এই যে ক্যাটাগরিজগুলো জানো তাহলে তোমাদের উপরের সেন্টেন্সগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে কি কি ক্যাটাগরিজ দেখো আমরা একটু দেখি, এখানে দেখো কোন কোন ক্ষেত্রে নাউন হবে, তাহলে কি যদি সেটা কি বোঝায়, নেম অফ পিপল বোঝায়, দেখো এখানে কি কি আছে, নেম অফ পিপল মানে কি লোকজনের নাম, তাহলে যে কোনো লোকজনের নাম বোঝালে কি বলবো তাকে আমরা নাউন বলবো। তারপর কি দেখো নেম অফ কান্ট্রিজ, তার মানে কি যে কোনো দেশের নাম, ঠিক আছে, সেটাকে কি বলবো আমরা নাউন বলবো, যেমন বাংলাদেশ এটা একটা কি নাউন, ঠিক আছে। আচ্ছা, যেমন ইন্ডিয়া এটা একটা কিসের নাম, দেশের নাম, তাহলে একটা নাউন। তারপর যদি বলি পাকিস্তান এটা কিসের নাম, দেশের নাম, তাহলে একটা নাউন, ঠিক আছে। তাহলে যে কোনো দেশের নাম কি হবে, নাউন হবে। আর যে কোনো লোকজনের নাম, নেম অফ পিপল মানে কি লোকজন বা জনগণের যে কোনো নাম, অনিক, রহিম, করিম, ঠিক আছে, যে কোনো নাম, হ্যাঁ কি হবে, এটা কি হবে, নাউন হবে। আচ্ছা, তারপর আরও কি কি আছে দেখো, নেম অফ সিটিস, সিটিস মানে কি যে কোনো শহরের নাম, কি হবে, নাউন হবে, ঠিক আছে। তাহলে নেম অফ সিটিস যেগুলো শহর, তোমাদের যেখানে তোমাদের আশেপাশে যে শহর আছে সেগুলো সব কি নাম থাকলে সেটা কি হবে, শহর হিসেবে মানে সিটি মানে কি শহর, তাহলে এটা কি নাউন, নাম। আচ্ছা, নেম অফ ফুডস মানে কি যে কোনো ধরনের খাদ্যের নাম, ঠিক আছে, সেটা মিট হোক, এগ হোক, তারপর কি, তারপর হচ্ছে ব্রেড হোক, ঠিক আছে, তাহলে যে কোনো ধরনের খাদ্যের নাম বললে কি বলবো আমরা, সেটা নাউন, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো নেম অফ ফ্রুটস, তার মানে কি যে কোনো ধরনের ফলের নাম, যেমন কি বলতে পারি জ্যাকফ্রুট, কিউকাম্বার, তারপর ক্যারোট, তারপর পিনাট, এগুলো সব কি ফলের নাম, হ্যাঁ।
তাহলে যে কোনো প্রকার ফলের নাম কি হবে, নাউন হবে। আচ্ছা, তারপর দেখি নেম অফ ফ্লাওয়ার্স মানে কি, যে কোনো ধরনের ফুলের নাম। কি কি হতে পারে, যেমন ওয়াটার লিলি, তারপর কি হতে পারে, ওয়াটার লিলি হতে পারে, সানফ্লাওয়ার হতে পারে, হ্যাঁ। তাহলে এগুলো সব কিসের নাম, যে কোনো ফুলের নাম। তাহলে ফুলের নাম বলতে রোজ হতে পারে, তাহলে বললে কি হবে, সেটা নাউন হবে। আচ্ছা, তারপর দেখো নেম অফ এনিম্যালস। এনিম্যালস মানে কি, প্রাণী। তাহলে তোমাদের আশেপাশে যে প্রাণীগুলো আছে, যেমন কি ক্যাট বলতে পারো, কাউ, হ্যাঁ, হেন, তারপর ডগ, এই যে যে কোনো ধরনের প্রাণী কি বলবো আমরা, নাউন বলবো। তাহলে যে কোনো ধরনের প্রাণীর নামকে কি বলবো, নাউন বলবো। তারপর আসো নেম অফ কোয়ালিটিস মানে কি, বিভিন্ন ধরনের গুণ। যেমন কি বিভিন্ন ধরনের গুণ, এক একজনের এক এক রকম গুণ আছে না, ওই গুণগুলোকে আমরা কি বলবো, কোয়ালিটিসের মধ্যে বলবো। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যে নেম অফ ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন মানে কি, প্রতিষ্ঠান। অর্থাৎ কি, মনে করো তুমি যে বিদ্যালয়ে পড়ো সেটাও একটা প্রতিষ্ঠান, তাহলে যে কোনো প্রতিষ্ঠানের নাম, হ্যাঁ, তাহলে কি হবে, সেটা নাউন হবে। তারপর মনে করো অফিস, তারপর কি মনে করো কলেজ, এগুলো প্রত্যেকটা কি এক একটা প্রতিষ্ঠান। তাহলে এই প্রতিষ্ঠানগুলো কি হবে, যে কোনো নেম অফ ইনস্টিটিউশন, অর্থাৎ কি যে কোনো প্রতিষ্ঠানের নামকে আমরা কি বলবো, নাউন বলবো। আচ্ছা, তারপর দেখো নেম অফ রিলেশন। রিলেশন বলতে কি বোঝায়, সম্পর্ক। তাহলে বিভিন্ন প্রকার সম্পর্ক আছে, যেমন প্যারেন্টস, তার মানে কি পিতামাতা, তাহলে কি সেটা একটা নাউন। তারপর কি বলতে পারি, সিস্টার, ব্রাদার, হ্যাঁ, এল্ডার ব্রাদার, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমা, গ্র্যান্ডফাদার, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে রিলেশন। আর আমরা কি জানি, যে কোনো ধরনের রিলেশন অর্থাৎ যে কোনো সম্পর্ক বুঝলে তাকে আমরা কি বলবো, নাউন বলবো। ঠিক আছে। তো আশা করছি যে তোমরা এই যে যে কি কি নাউন আর কি কোনটা কোনটা নাউন হয়, এগুলো তোমরা আশা করছি বুঝতে পারছো, হ্যাঁ। আর তোমরা কি করবে, অবশ্যই বই নিয়ে আমার সাথে সাথে পড়ে পড়ে দেখবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা এখন এই যে উপরের যে শব্দগুলো আছে, অর্থাৎ এই যে চারটা শব্দ, সেন্টেন্স আর কি, এই সেন্টেন্সে কোনটা নাউন আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি, হ্যাঁ। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা আমরা দেখি। তাহলে প্রথম সেন্টেন্সে কি বলছে, উই লিভ ইন বাংলাদেশ। তাহলে আমরা কোথায় বাস করি, বাংলাদেশ। তাহলে দেখো, তাহলে যে কোনো ধরনের নাম, তাহলে বলো তো এখানে উই লিভ ইন বাংলাদেশ, তাহলে এখানে নাম কোনটা আছে, তাহলে অবশ্যই বাংলাদেশ একটা নাম। এই যে দেখো এখানে নাম, নাম কোনটা, বাংলাদেশ। তাহলে বাংলাদেশ একটা কি, নাউন। তাহলে বাংলাদেশকে আমরা কি বলতে পারি, বাংলাদেশকে আমরা এনও ইউএন, নাউন বলতে পারি, অর্থাৎ কি নাম বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, তারপর কি দেখো, এবার দ্বিতীয় সেন্টেন্স আসি। এখানে বলছে কি, ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি। তার মানে কি, এটা হয় একটা কি দেশ, সুন্দর দেশ। তাহলে বলো তো এখানে নাউন কোনটা, তাহলে অবশ্যই এখানে নাউন হবে কান্ট্রি, কারণ কি কান্ট্রি মানে দেশ, তাহলে এটা একটা কি, নাউন। আচ্ছা, তারপর একটা আসি দেখো, আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। তাহলে কি, আমাদের মাতৃভাষা হলো কি, বাংলা। তাহলে এখানে নাউন কোনটা কোনটা, এখানে কিন্তু নাউন দুইটা, একটা হলো দেখো মাদার ল্যাঙ্গুয়েজ মানে কি মাতৃভাষা, তাহলে এটাও কি একটা নাউন। আর নাউন কোনটা দেখো, এই যে বাংলা, হ্যাঁ, এই যে বাংলা, এই বাংলাটাও কি একটা নাউন। ঠিক আছে, বাংলা কি, বাংলা ভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ মানে কি মাতৃভাষা, ওটা একটা নাউন, আর কি বাংলা একটা নাউন। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এবার পরের এই যে আমাদের যে লাস্ট যে সেন্টেন্সটা আছে, আমরা এই সেন্টেন্সে আসি। তো দেখো এটাই কি বলছে, দেখো এটাই বলতেছে কি, উই লাভ আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ। তার মানে কি, আমরা আমার দেশকে ভালোবাসি এবং কি আমার ভাষাকে ভালোবাসি। তাহলে এখানে অবশ্যই নাউন কোনটা হবে, নিশ্চয়ই তোমরা বুঝে ফেলছো, এখানে কি কান্ট্রি একটা নাউন, আর নাউন কোনটা, ল্যাঙ্গুয়েজ একটা নাউন। ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা, আর কান্ট্রি মানে দেশ, তাহলে এটা হলো কি, নাউন। তো আশা করছি যে তোমরা এই যে যেগুলো আমি বললাম, আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো যে এই দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ। এবার আমরা বি নাম্বারটা পড়ব। ঠিক আছে। তো দেখো এখানে কি বলতেছে, যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। এই ফলোয়িং মানে কি বলতো, এই ফলোয়িং মানে হচ্ছে নিচে। তাহলে নিচের, প্যাসেজ মানে কি, ফলোয়িং মানে নিচে, আর এই যে প্যাসেজ, প্যাসেজ মানে কি অনুচ্ছেদ। তাহলে ফলোয়িং মানে নিচে, প্যাসেজ মানে অনুচ্ছেদ। তাহলে আমরা কি বলবো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, তার মানে কি নিচের অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড এবং লুক অ্যাট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। তার মানে কি, যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া আছে, আন্ডারলাইন মানে কি নিচে, তাহলে আর ওয়ার্ডস মানে কি শব্দগুচ্ছ, তাহলে যে শব্দগুচ্ছের নিচে দাগ দেওয়া আছে সেগুলো আমাদের কি করতে হবে, তাকাতে হবে বা দেখতে হবে। লুক অ্যাট মানে কি তাকানো অথবা দেখা। অর্থাৎ আমাদের এই যে দেখো, এই যে তোমাদের এই যে বি নাম্বারটা, এইটা পুরোটা নিচে এই যে দাগ দেওয়া যে শব্দগুলো আছে, হ্যাঁ, এই শব্দগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ কি, এটা
নাউন নাকি প্রোনাউন। দেখছো এই যে নিচে দাগ দাও, তাহলে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে চলো আমরা এখন আইডেন্টিফাই করে ফেলি। আচ্ছা তাহলে প্রথমটা দেখি আমরা, দেখো প্রথমটা কি বলতেছে, শান্তা, তাহলে এটা একটা কি নাম, তাহলে এটা কি অবশ্যই একটা কি, এটা অবশ্যই একটা নাউন। তাহলে দেখো শান্তা লিভস ইন রাজশাহী, তাহলে শান্তা কোথায় বাস করে, রাজশাহীতে বাস করে। তাহলে রাজশাহী একটা কি শহর, সিটি। তাহলে আমরা পড়ছিলাম কি, দেখো নেম অফ সিটিস, তার মানে কি এই যে সিটিস আছে, হ্যাঁ, তাহলে নেম অফ সিটিস, তাহলে এটা কি রাজশাহী একটা সিটি শহর, এটা কি হবে নাউন। তাহলে শান্তা লিভস ইন রাজশাহী, তাহলে শান্তা কোথায় বাস করে, রাজশাহীতে বাস করে, উইথ হার প্যারেন্টস, কার সাথে, তার পিতামাতার সাথে। ঠিক আছে, কার সাথে, তার পিতামাতার সাথে। তাহলে তোমরা একটু খেয়াল করবে, এই যে প্যারেন্টস মানে কি পিতামাতা, তাহলে তোমাদের যদি স্যারেরা বলে যে তোমরা বলো তো এই যে যে রিলেশন, এইগুলো যে সম্পর্ক আছে বা যে পার্টস অফ স্পিচের নাউনের যে প্রকারভেদগুলো আছে, এইখানের ভিতর এই যে প্যারেন্টসটা কিসের মধ্যে পড়বে, তোমরা কি বলবে, প্যারেন্টস মানে কি পিতামাতা, সম্পর্ক, রিলেশন। তো এটা কোনটার ভিতর পড়বে বলো তো, এটা এই যে দেখো এই যে লাস্টেরটা এই রিলেশনের মধ্যে পড়বে, হ্যাঁ, এটা এই রিলেশনের সাথে। তাহলে প্যারেন্টস মানে কি পিতামাতা। তাহলে আমি যদি এখন দেখো এই যে পুরো সেন্টেন্সটা পড়ি, যে এইটা দেখো, তাহলে শান্তা লিভস ইন রাজশাহী উইথ হার প্যারেন্টস, তাহলে শান্তা বসবাস করে ইন রাজশাহী, কোথায়, রাজশাহীতে, উইথ হার প্যারেন্টস, কার সাথে, তার পিতামাতার সাথে। তাহলে বলো তো এখানে নাউন কোনটা কোনটা, তাহলে এখানে দেখো শান্তা কি নাম, তাহলে দেখো এখানে বলছিলাম নেম অফ পিপল, যে কারো, যে কোনো লোকজনের নামকে আমরা কি বলবো, নাউন বলবো। তাহলে শান্তা একটা কি নাউন। আচ্ছা রাজশাহী কি নাম, একটা সিটিস, হ্যাঁ একটা সিটিস, তাহলে আমরা কি বলবো, নাম। তাহলে আমরা কি বলি, রাজশাহী নাম, তাহলে এটা হলো কি নাউন। আচ্ছা এবার দেখো প্যারেন্টস, প্যারেন্টস মানে কি পিতামাতা, তাহলে এটাকে কি বোঝায়, এটাকে বোঝায় রিলেশনের মধ্যে, হ্যাঁ, এটা কিসের মধ্যে পড়ে, এটা হলো এই যে যে রিলেশনের মধ্যে। তাহলে কি বলবো, প্যারেন্টস মানে কি পিতামাতা। তো আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারছো। আচ্ছা এবার পরেরটা এসো, পরেরটা কি বলতেছে দেখো, এটা দেখো, তাহলে কি বলছে, শি ইজ এ স্টুডেন্ট, তাহলে সে হয় একজন কি শিক্ষার্থী, অফ ক্লাস সিক্স, কোন শ্রেণীতে পড়ে, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তাহলে আমাদের এই যে যে দাগ দেওয়া, এই যে আন্ডারলাইনের এই যে যে দাগ দেওয়া শব্দটি আমাদের বুঝতে হবে এটা কি নাউন নাকি প্রোনাউন। তাহলে এটা হচ্ছে নাউন, তাই না। স্টুডেন্ট এটা কিসের মধ্যে পড়ে, এই যে কোয়ালিটিসের মধ্যে পড়ে, ঠিক আছে, গুণ। সে হলো কি, সে হয় একজন স্টুডেন্ট, সে একজন লয়ার, হ্যাঁ, সে একজন পাইলট, হি যে পাইলট। তাহলে এগুলোকে কি বলবো আমরা, কোয়ালিটিস, তার গুণটা কি, তার দক্ষতাটা কি, হ্যাঁ, যেমন কি যে আমরা যারা পড়াশোনা করি আমরা সবাই কি স্টুডেন্ট, তাহলে যে প্লেন চালে সে হলো কি পাইলট, তাহলে এগুলো সব কি কোয়ালিটিসের মধ্যে পড়ে, নেম অফ কোয়ালিটিস। তাহলে এই যে গুণটাকে আমরা কি বলবো, নাউন বলবো, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা তারপরে দেখো, এবার এইখান থেকে পড়তেছি দেখো, কি শি গোস টু স্কুল রেগুলারলি, তাহলে কি সে প্রতিদিন নিয়মিত কোথায় যায়, গোস টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত কোথায় যায়, বিদ্যালয়ে যায়। তাহলে বলো তো এই যে স্কুলটা, এখানে এই যে স্কুলটা কি নাউন না প্রোনাউন, যে কোনো নাম, এই যে দেখো নেম অফ ইনস্টিটিউশন মানে যে কোনো প্রতিষ্ঠানের নাম, আর স্কুলটা কি নাউন। এবার যদি তোমাকে স্যারেরা বলে যে এটা কিসের মধ্যে পড়ে, তো এটা কি বলবে, নেম অফ ইনস্টিটিউশনের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে সে প্রতিদিন বিদ্যালয়ে কি যায়, নিয়মিত যায়, রেগুলারলি মানে কি নিয়মিত। তারপরে দেখো, তারপরটাকে দেখো, দেখো শি লাভস টু রিড বুকস, তাহলে সে কি পড়তে পছন্দ করে, বই পড়তে পছন্দ করে। তাহলে দেখো এখানে বুকস মানে কি বই, তাহলে বই কি যে কোনো ধরনের নাম, তাহলে নাম থাকলে আমরা কি বলবো, তাহলে এটা নাউন। আচ্ছা তারপর দেখো, শি অলসো লাভস মিউজিক, সে আরও কি পছন্দ করে, গান পছন্দ করে, তাহলে মিউজিক কি গান, তাহলে এটা একটা কি নাউন, নাম। আচ্ছা তারপর দেখো, দেখো অল হার ফ্রেন্ডস আর ফন্ড অফ হার, তার মানে কি তার সকল বন্ধু তাকে খুবই কি করে পছন্দ করে বা ভালোবাসে। এই যে ফন্ড অফ মানে কি পছন্দ করা বা ভালোবাসা। তাহলে বলো তো এখানে এই যে ফ্রেন্ডসটা, এই ফ্রেন্ডসটা তাহলে কী হবে, নাউন, কারণ কি এই ফ্রেন্ডসটাকে কি বোঝায়, রিলেশনের মধ্যে পড়ে, হ্যাঁ সম্পর্ক। তাহলে তোমার বন্ধু, তাহলে এটা কি রিলেশন, সম্পর্ক, ঠিক আছে। তাহলে ফ্রেন্ডসটা কি নাউন। তো আশা করছি যে তোমরা এই যে দেখো নাউনের যে আমরা যে কত পেজ পর্যন্ত, এটা 1 নম্বর, হ্যাঁ, এই যে যে দেখো এই পর্যন্ত আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। কোন পর্যন্ত বলো তো, এই যে দেখো এই পর্যন্ত কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, হ্যাঁ। তো এবার এইখান থেকে পড়ে দেখো, দেখো ইনফ্যাক্ট মানে কি, দেখো একটু আমি একটু বড় করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আমরা কি পড়তেছি, দেখো ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, দেয়ার ইজ নো এন্ড টু দিস লিস্ট, মানে কি এই যে দেখো এই যে নাউনের যে কোন কোনগুলো আছে এগুলো কি এর কোনো শেষ নেই, যে লিস্ট অর্থাৎ এই যে তালিকাগুলোর
নেম অফ সিটিস, নেম অফ ফুড, নেম অফ ফ্রুটস, এই তালিকাগুলোর কি নেই, কোনো শেষ নেই, অর্থাৎ নামের কোনো শেষ নেই। ইউ ক্যান অ্যাড, তুমি যুক্ত করতে পারো, মেনি আদার থিং, অন্যান্য বিষয়গুলো যুক্ত করতে পারো, লাইক দিস মানে কি নিচের মতো, কি কি যুক্ত করতে পারো সেগুলো এই যে নিচে লেখা আছে। হ্যাঁ, তো আমরা জাস্ট এগুলো একটু পড়বো, এগুলো না জানলেও চলবে, আমরা জাস্ট এই যে এতটুকু একটু পড়বো। দেখো কি কি যুক্ত করতে পারি, সাপ্লাই ফোর নাউন্স মানে কি তুমি পাঠাও, ফোর নাউন্স মানে কি চার ধরনের নাম, ফর ইচ অফ দ্য অ্যাভব ক্যাটাগরিজ, এই যে যে তোমরা যে ক্যাটাগরিজ অর্থাৎ তালিকাগুলো পড়ছো এর তোমার চারটা নাম তোমাকে দিতে হবে প্রতিটা ক্যাটাগরিতে। যে প্রতিটা ক্যাটাগরি বলতে কি বুঝেছে, এখানে বুঝতে মনে করো নেম অফ পিপল, তাহলে তোমাকে এটা চার ধরনের নাম, ব্যক্তির নাম লিখবা। তারপর কি নেম অফ কান্ট্রিজ, তাহলে চারটা দেশের নাম লিখবা। ঠিক আছে, এইটা বলছে এইখানে যে সাপ্লাই ফোর নাউন্স ফর ইচ অফ দ্য অ্যাভব ক্যাটাগরিজ, অ্যাভব মানে কি উপরে, এই যে যে ক্যাটাগরিগুলো আছে প্রত্যেকে তোমাকে কি, যেমন ফুড আছে তার মানে কি চারটা ফুডের নাম লিখবা, ফ্রুট আছে তার মানে কি লিখবা চারটা ফলের নাম লিখবা, তাহলে ফ্লাওয়ার্স আছে তার মানে কি চারটা ফুলের নাম লিখবা। এইভাবে এটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে বলছে এইখানে। হ্যাঁ, অলসো আরও দেখো এবার এখান থেকে পড়তেছে যে দেখো এখানে কি বলতেছে, দেখো অলসো মানে কি আরও, রেফার টু দ্য অ্যাপোভ প্যাসেজ মানে কি উপরের, রেফার মানে কি প্রতিনিধিত্ব করে, উপরের প্যাসেজটাও কি এটা প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নিচের এই সি নাম্বারটা পড়বো। তো আশা করছি তোমরা এই যে এইগুলো বুঝতে পারছো। হ্যাঁ, এইগুলো সেখানে এবার আমরা এই যে সি নাম্বারটা পড়বো। দেখো সি নাম্বারটা বলছে, দেখো লুক অ্যাট দ্য আন্ডারলাইন, তার মানে কি নিচের এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর দিকে কি, দাগ দেওয়া শব্দগুলোর দিকে কি আমাদের তাকাতে বলছে। তাহলে লুক অ্যাট দ্য আন্ডারলাইন, এই যে দেখো এই যে এটা পড়তেছে কিন্তু এখন, তাহলে লুক অ্যাট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস মানে কি নিচের দাগ দেওয়া শব্দগুলোর দিকে আমাদের কি করতে হবে, তাকাতে হবে। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স মানে কি নিচের এই যে বাক্যগুলো। ঠিক আছে, তাহলে আমরা আগে সেন্টেন্সগুলো একটু পড়ি। দেখো এখানে কি বলতেছে, দেখো আই স, এখানে দেখো এখানে কি বলতেছে, দেখো আই স দ্য বয়, তার মানে কি আমি একটা বালককে দেখেছিলাম। আই স দ্য বয় সিটিং ইন দ্য ফিল্ড, আমি একটি বালককে দেখেছিলাম যেখানে কোথায় বসেছিল, ইন দ্য ফিল্ড মানে কি মাঠের মধ্যে, ইন দ্য ফিল্ড মানে কি মাঠের মধ্যে, আর সিটিং মানে কি বসে থাকে। তাহলে আমি একটা বালককে দেখেছিলাম যেখানে কি মাঠের মধ্যে বসেছিল। হ্যাঁ, তাহলে আগে আমরা বাংলা অর্থগুলো জানি, তারপরে আমরা কমপ্লিট করবো যেগুলো করতে বলছে। হ্যাঁ, তারপর আসি আমরা, দেখো কি বলছে, দেখো সাম গার্লস মানে কি কিছু মেয়েরা, ওয়ার অলসো উইথ হিম মানে কি কিছু মেয়েরাও কি তার সাথে ছিল। আচ্ছা তারপর দেখি যে তারপর দেখো কি লেখা, দে ওয়ার, হ্যাঁ দে ওয়ার ডিসকাসিং, তার মানে কি তারা আলোচনা করছিল। এই দেখো দে ওয়ার ডিসকাসিং মানে কি তারা আলোচনা করছিল, দেয়ার প্রবলেমস তাদের সমস্যার, অফ লিভিং ইন দ্য স্কুল হোস্টেল, তার মানে কি হোস্টেল মানে কি যেখানে ছাত্রছাত্রীরা থাকে, তাহলে যে স্কুল হোস্টেলে অর্থাৎ ছাত্রছাত্রীদের থাকার স্থানের সমস্যা নিয়ে তারা কি করছিল, আলোচনা করছিল। এই ডিসকাসিং মানে কি আলোচনা করা, প্রবলেমস মানে কি সমস্যা। হ্যাঁ, আর লিভিং মানে কি থাকার স্থান বা বাসস্থান। ঠিক আছে, তো আশা করছি যে এই যে যেটুকু পড়লাম আমি, এই যেটুকু আশা করছি তোমরা বাংলা অর্থ বুঝতে পেরেছো। আচ্ছা এবার এবার একটু দেখো এখানে কি বলছে, নাও সে, আমরা এখন এখান থেকে পড়ছি। দেখো নাও সে মানে কি এখন বলো, হুইচ অফ দ্য ওয়ার্ড মানে এই যে যেটুকু পড়লাম এর মধ্যে কোন শব্দগুচ্ছ, এর ভিতর কোন শব্দগুচ্ছ মিন ওয়ান পারসন, ওয়ান পারসন মানে কি একজন, ওয়ান পারসন মানে কি একজন। ঠিক আছে, ওয়ান পারসন মানে কি বোঝায় একজন, আর থিং মানে কি বোঝায় বস্তু, থিং মানে কি বোঝায় যে কোনো বস্তু, অথবা কি বোঝায় বিষয় বোঝায়। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে ওয়ান পারসন মানে কি বোঝায় একজন, আর থিং মানে কি বস্তু। তাহলে আমাদের বলছে উপরের এই যে যে শব্দগুলো আছে, এই যে যে সেন্টেন্সগুলো আছে এর ভিতরে এই নিচে দাগ দেওয়া যে শব্দগুলো আছে এটার মধ্যে কোনটা একজনকে বোঝাচ্ছে অথবা কোনো বস্তুকে বোঝাচ্ছে, অর্থাৎ কি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে নাকি একটা মাত্র বস্তুকে বোঝাচ্ছে, আগে সেটা আমাদের খুঁজে বের করতে। হ্যাঁ, আর কি খুঁজে বের করতে হবে, অ্যান্ড এবং, এবং হুইচ ওয়ানস এবং কোনটি, মিন মানে বোঝায় মোর দ্যান ওয়ান পারসন মানে কি একের অধিক। তাহলে মোর দ্যান ওয়ান পারসন মানে কি একের অধিক বস্তু অথবা ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে আমরা একটু প্রথমে এটা পড়ি। তাহলে দেখো আই স দ্য বয়, সরি দেখো এখানে কি বলছে, দেখো আই স দ্য বয়
তার মানে কি আমি একজন বালককে দেখেছিলাম, আমি একজন বালককে দেখেছিলাম। তাহলে বলো তো এখানে ওয়ান পার্সন বোঝাচ্ছে নাকি মোর দ্যান ওয়ান পার্সন বোঝাচ্ছে? অর্থাৎ কি এখানে একজন বোঝাচ্ছে নাকি একের অধিক বোঝাচ্ছে? তাহলে আই স দ্য বয়, তার মানে কি আমি একজন বালককে দেখেছিলাম। তাহলে এখানে কি অবশ্যই কি এই ওয়ান পার্সন বোঝাচ্ছে। তাহলে এই বয়টা তাহলে কি বোঝাচ্ছে? এই বয়টা তাহলে বোঝাচ্ছে কি ওয়ান পার্সন। এই বয়টা কি বোঝাচ্ছে? ওয়ান পার্সন বোঝাচ্ছে। ঠিক আছে। আচ্ছা দেখো তারপর কি সিটিং ইন দ্য ফিল্ড, যেখানে কোথায় বসেছিল? মাঠে বোঝাচ্ছিল। তাহলে ফিল্ড মানে কি মাঠ। তাহলে বলো তো এটার কি কোনো প্রাণ আছে? প্রাণ নেই। তার মানে কি এটা হলো বস্তু। যার প্রাণ নেই তাকে আমরা বস্তু বলবো, আর যার প্রাণ আছে তাকে আমরা কি বলবো? পার্সন বলবো। তাহলে অবশ্যই ফিল্ডটা কি একটা মাত্র মাঠ বুঝাইছে। তাহলে এখানে কি হবে? ওয়ান থিং বুঝাইছে। ঠিক আছে, কি বুঝিয়েছে এখানে? ফিল্ড বলতে একটা মাঠ, অর্থাৎ ওয়ান থিং বুঝিয়েছে। আর বয় কি? ওয়ান পার্সনকে বুঝিয়েছে এখানে। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা এবার এখানে আসো। তারপর দেখো দে ওয়ার মানে কি তারা, ডিসকাসিং মানে কি আলোচনা করছিল। তাহলে দে ওয়ার ডিসকাসিং মানে কি তারা আলোচনা করছিল দেয়ার প্রবলেমস, তাদের সমস্যা। তাহলে সমস্যা কি? একটা সমস্যার কথা আলোচনা করছিল না অনেক? অনেকগুলো দেখো প্রবলেমস আছে, এস আছে। তাহলে এটা অবশ্যই কি হবে? তাহলে মোর দ্যান ওয়ান। তাহলে এখানে কি হবে? মোর দ্যান ওয়ান থিং বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে? তাহলে এটা বোঝাচ্ছে কি মোর দ্যান ওয়ান থিং বোঝাচ্ছে। মানে কি একের অধিক বস্তু নিয়ে বা বিষয় নিয়ে তারা কি করতেছিল? আলোচনা করতেছিল। তারপর কোনটা দেখো? অফ লিভিং ইন দ্য স্কুল হোস্টেল, মানে কি স্কুল হোস্টেলে থাকার যে সমস্যা নিয়ে, সমস্যাগুলো নিয়ে তারা কি করতেছিল? আলোচনা করছে। তাহলে হোস্টেলটা কি একটা মাত্র হোস্টেল? তাহলে অবশ্যই কি বুঝেছে? এখানে ওয়ান থিং বুঝিয়েছে। ঠিক আছে, এখানে কি বুঝিয়েছে? ওয়ান থিং। তো আশা করছি যে তোমরা এই যে এইখানে এতটুকু তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে বুঝিয়েছে যে এইটা কি একটা মাত্র বস্তুকে বোঝাচ্ছে অথবা একটা মাত্র ব্যক্তিকে বোঝাচ্ছে, নাকি নাকি এখানে অনেক ব্যক্তি অথবা অনেক বস্তুকে বোঝাচ্ছে। তাহলে তো আমরা জানি একটা মাত্র ব্যক্তিকে বোঝালে ওয়ান পার্সন, আর কোনো একটা মাত্র ব্যক্তি মানে বস্তু বোঝালে থিং দিতে হয়। হ্যাঁ, আর যদি একের অধিক অধিক ব্যক্তিকে বোঝালে আমরা কি বলবো? যদি মনে করো টু বোঝায় তাহলে আমরা কোনটা বলবো? মোর দ্যান ওয়ান পার্সন। আর যদি দুইটা বস্তুকে বোঝালে কি বলবো? মোর দ্যান ওয়ান থিং। ঠিক আছে, মোর দ্যান ওয়ান থিং। তো আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা এবার এখানে আমরা নিচের এতটুকু পড়ব। হ্যাঁ, নিচে এবার আমরা এতটুকু পড়ব। এখানে কি বলছে দেখো? হোয়েন এ নাউন, তার মানে কি যখন একটা নাম কি করে? দেখো হোয়েন এ নাউন মানে কি যখন একটা নাম রেফার্স টু ওয়ান পার্সন, যখন একটা মাত্র ব্যক্তি অর থিং অথবা একটা বস্তুকে বোঝায়, ইটস ফর্ম ইজ সিঙ্গুলার। তাহলে এটার গঠনটা কি হবে? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার মানে হয় একা বা একজনকে বোঝায়। সিঙ্গুলার মানে কি হয়? একা বা একজনকে বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি? একজন মাত্র ব্যক্তি অথবা একটা বস্তু থাকলে আমরা তখন কি বলবো? সিঙ্গুলার। তাকে কি বলবো? সিঙ্গুলার মানে একটা একা। ঠিক আছে, এবার বলছে দেখো, দেখো অন দা আদার হ্যান্ড মানে কি অন্য ক্ষেত্রে, হোয়েন এ নাউন রেফার্স টু মোর দ্যান ওয়ান পার্সন অর থিং, তার মানে কি হোয়েন এ নাউন মানে কি যখন একটি নাম রেফার্স মানে প্রতিনিধিত্ব করে টু মোর দ্যান ওয়ান পার্সন মানে কি একের অধিক ব্যক্তি অথবা বস্তুকে, তখন আমরা কি বলবো? ইটস ফ্রম ইজ প্লুরাল। তখন এটাকে কি বলবো? প্লুরাল মানে কি অনেক। প্লুরাল বলতে কি বোঝায়? এই দেখো, এই যে প্লুরাল বলতে কি বোঝায়? কি বোঝায়? অনেক। এই প্লুরাল বলতে কি বোঝায়? অনেক বোঝাবে। অর্থাৎ এখানে কি একের অধিক থাকবে। এখানে কি এক কিন্তু কি থাকবে না। এখানে এক কিন্তু থাকবে না। এখানে কি দুই, তিন, অর্থাৎ এভাবে চলতে থাকবে। ঠিক আছে, দুই, তিন, চার, পাঁচ এভাবে চলতে থাকবে। তাহলে এটাকে আমরা কি বলবো? যখন একের অধিক থাকবে তখন আমরা কি বলবো? এটাকে এটাকে আমরা বলবো কি? প্লুরাল বলবো। আর যখন একজন থাকবে, যখন একজন থাকবে তখন এটাকে বলবো আমরা সিঙ্গুলার। ঠিক আছে, আর যখন একের অধিক অর্থাৎ দুই, তিন এরকম থাকবে তখন আমরা কি বলবো? প্লুরাল। এটা কি বলবো? প্লুরাল বলবো। তো আশা করছি যে তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আসো আমরা এই যে যে সিঙ্গুলার আর প্লুরাল এই ফর্মগুলো আমরা একটু দেখি। তাহলে দেখো এখানে ক্যাট, ক্যাট মানে কি একটা বিড়াল। এখন এই ক্যাটের সাথে যখন এর যোগ করব তখন কি হবে? ক্যাটস মানে কি অনেকগুলো বিড়াল। আবার দেখো ডগ, ডগ মানে কি কুকুর। ডগের সাথে যখন ডি ও জি এর সাথে একটা এর যোগ করবো তখন কি হবে? ডগস মানে কি অনেকগুলো কুকুর। আবার দেখো যখন কাউ, কাউ মানে কি একটা মাত্র গরু। এদের সাথে যদি এর যোগ করি তাহলে কি হবে? কাউস মানে কি অনেকগুলো গরু। তারপর দেখো বাস, বাস মানে কি একটা মাত্র বাস বুঝিয়েছে। এখন যদি বাসের সাথে যদি ই এর যোগ করি তাহলে বাসেস হয়, তার মানে কি অনেকগুলো বাস। তারপর কি দেখো অস,
অস মানে কি ঘড়ি, এই অস মানে কিন্তু দেখা না, অস মানে ঘড়ি। তো এই অসের সাথে যদি আমরা ইয়ার যোগ করি তার মানে কি, তাহলে এটাও কি অনেকগুলো ঘড়িকে বোঝায়। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারছো। সেবার আমরা নিচে আসি, দেখো আরও কি আছে, দেখো ক্রুজ। তাহলে ক্রুজ এর সাথে যদি আমরা ইয়ের যোগ করি তাহলে কি হবে, ক্রুসেস। আবার দেখো বক্স মানে কি বাক্স, তাহলে বক্সের সাথে যদি ইয়ের যোগ করি তাহলে কি আসবে, বক্সেস। ইয়ের যোগ করছি। এবার দেখো বেবি, তাহলে বেবি থাকলে আমরা কি যোগ করব, বেবিস। লেডি থাকলে আমরা কি যোগ করব, লেডিস। আর স্টোরি থাকলে আমরা কি যোগ করব, স্টোরিজ। হ্যাঁ, তো এখন তোমাদের এই যে নিয়মের একটা শর্টকাট টেকনিক আমি বলে দিই, দেখো। তো এই শর্টকাট টেকনিকটা তোমাদের এই যে দেখো আমি একটু দেখাই তোমাদের, এই যে দেখো এইখানে, হ্যাঁ, তোমাদের এই যে এইখানে লেখা আছে শর্টকাট টেকনিকটা। তো আজকে আমরা ঠিক এতটুকুই পড়বো। তাহলে শর্টকাট টেকনিকটা কি, দেখো যার শেষে কি কি আছে, দেখো যার শেষে এস, ইএস অ্যান্ড আইইএস হ্যাভ বিন ইউজড ফর ফ্রম প্লুরাল। তাহলে এই যে দেখো এস, তারপর দেখো ইএস, তারপর আইএস, এগুলো ব্যবহার করে কিসের ক্ষেত্রে, প্লুরাল ফর্মের ক্ষেত্রে, মানে অনেকের ক্ষেত্রে। ইন দ্য অ্যাবোভ এক্সাম্পল, অর্থাৎ এই যে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে এই উদাহরণের ক্ষেত্রে যে এস, ইএস, তারপর আইএস ব্যবহার করা হচ্ছে, এগুলো কিসের ক্ষেত্রে, সব প্লুরাল ফর্মের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাই বলতেছে এটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে দেখো এখানে বলতেছে দে আর কল্ড প্লুরাল নাউন্স, তাদের তারা কি নির্দেশ করে, তারা নির্দেশ করে একের অধিক। ঠিক আছে, তাহলে ক্যাট, দেখো ক্যাটস মানে কি একটা বিড়াল না, তার মানে কি একের অধিক বিড়াল। তারপর দেখো, দেখো দি ওয়ার্ড এন্ডিং উইথ এস, এক্স এবং সিএইচ, তার মানে কি যে শব্দের শেষে, দেখো এখানে ক্যাট ছিল, তাহলে শব্দের শেষে কি আছে, দেখো এস আছে, ক্যাটস। তাহলে যে শব্দের শেষে এস, এস, এক্স আর সিএইচ থাকবে, তাহলে সেই শব্দগুলোর শেষে এই শব্দগুলোর জন্য আমরা কি ব্যবহার করব, এই শব্দগুলোর জন্য আমরা ব্যবহার করব ই এস ব্যবহার করব। তাহলে যে শব্দগুলোর শেষে এস, এক্স এবং সিএইচ থাকবে তার শেষে আমরা কি যুক্ত করে দেবো, ইএস যুক্ত করে দেবো। ঠিক আছে, যেমন কি আমরা একটু দেখি, দেখো এখানে কি আছে, দেখো এই যে দেখো এখানে অস আছে, এই যে দেখো ডব্লিউ এ টি সি এইচ, এখানে লাস্টে কি আছে, দেখো সিএইচ আছে। তো আমরা জানি যে শব্দের শেষে এস, এক্স আর কি সিএইচ থাকে তার শেষে কি যুক্ত করতে হয়, ইএর যুক্ত করতে হয়। এই জন্য দেখো এখানে কি আছে, দেখো এই একটা আমি তোমাকে লিখে দেখো, দেখো এখানে বাস আছে, এখানে কি আছে, দেখো বাস। তাহলে আমি একটা লিখে দেখো, দেখো এখানে বাস আছে, BUS। তাহলে শেষের শব্দটা শেষে কি আছে, দেখো এস আছে। কি আছে সেই শব্দের শেষে, দেখো এস আছে। তাহলে আমরা কি জানি, যেসব শব্দের শেষে এস, এক্স আর সিএইচ থাকে সেগুলোর শেষে কি যুক্ত করতে হয়, কি যুক্ত করতে হয়, ই এস যুক্ত করতে হয়। তাহলে দেখো বাস আছে, তাহলে এই যে এস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এস এর পরিবর্তে আমরা লিখতে পারি যে কি, BU। এবার এই যে এস এর জন্য আমরা কি লিখবো, এই এস এর জন্য আমরা লিখবো কোনটা, এই ইএস লিখে দিব। তাহলে এস এর জায়গায় আমরা কি লিখে দেবো, BUS। এবার কি লিখবো, ইএস। তাহলে বলো তো এই যে ইএসটা কিসের জন্য লিখলাম, এই যে দেখো লাস্টে কি আছে, এস আছে, তাহলে এর জন্য আমরা কি লিখলাম, ইএস লিখলাম। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা আরেকটা দেখি, দেখো আমরা আরেকটা দেখি, দেখো বক্স, BOX। তাহলে আমরা কি জানি, নিয়মে কি জানি, আমরা জানি যার শেষে এস অথবা এক্স থাকে তাকে কি দ্বারা স্থানান্তর করতে হয়, ইএস দ্বারা। তাহলে বানানটা লিখতে তাহলে কি আসবে, দেখো BOX। এবার এই যে লাস্টে এক্স সেজন্য আমরা কি যোগ করব, ইএস। তাহলে দেখো এটা তাহলে প্লুরাল হয়ে গেল, আর এটা কি হলো, সিঙ্গুলার হলো। তাহলে এটাই হলো প্লুরাল আর সিঙ্গুলারের নিয়ম। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে যে যে শব্দের শেষে আমরা কি কি বলতেছি, এস, এক্স আর সিএইচ থাকবে তার শেষে আমরা কি যোগ করে দিব, ইএর যোগ করে দিব। তো আশা করছি যে তোমরা এই যে দেখো এই পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আরও একটা নিয়ম আছে, এই নিয়মটা আমি বলে দিই। এই নিয়মটা হলো যেসব শব্দের শেষে দেখো লেডি, হ্যাঁ, আমরা বেবি দেখি, আমরা বেবি, BI, বেবি মানে কি শিশু বা বাচ্চা। তাহলে যেসব শব্দের শেষে অয় থাকবে, শব্দের শেষে কি থাকবে, এবার অয় থাকে, এই অয়কে IES লিখতে হয়। যেমন কি, তাহলে আমরা যদি বেবি আছে তাহলে আমরা এটাকে কি দ্বারা স্থানান্তর করতে পারি, দেখো তাহলে ওয়াই থাকলে আমরা কি লিখবো, IES। তাহলে বানানটা তাহলে আমরা কি লিখবো, দেখো কি লিখবো, BAB।
এবার এই অ এর জন্য আমরা কি লিখবো, এই যে অয়টার জন্য আমরা কি লিখবো, আই ই এস। ঠিক আছে, তারপর আরেকটা আমরা দেখি। আচ্ছা, আমরা এবার আরেকটা দেখি, যেমন কি আছে দেখো, স্টোরি। কি আছে, স্টোরি, তাহলে এস টি ও আর ওয়াই। তাহলে আমরা কি জানি, লাস্টে ওয়াই থাকলে কি যোগ করতে হয়, ওয়াই থাকলে কি যোগ করতে হয়, আই ই এস যোগ করতে হয়। তাহলে এই বানানটা তাহলে লিখলে কেমন আসবে, তাহলে আসবে এস টি ও আর, এবার কি আসবে, আই ই এস। তো আশা করছি এই যে নিয়মগুলো, যে তোমরা এই যে দেখো, এই যে নিয়মগুলো অর্থাৎ এই পর্যন্ত তোমরা আশা করছি বুঝতে পেরেছো। হ্যাঁ, এই যে পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো পরের দিন আমরা এই যে এইখান থেকে, এই যে দেখো, পরের ক্লাসে আমরা এই যে এইখান থেকে আবার শুরু করব আমরা। তো আশা করছি যে তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার সাথেই থাকবে, আমি পরবর্তীতে তোমাদের এই যে সাবজেক্টের আরও ক্লাস নিয়ে হাজির হব। তো সবাইকে ধন্যবাদ।